নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লকের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আজকে রবিবার, কালকে বাজারহাট করেছি, কিন্তু কালকে তো নিরামিষ ছিল। আজকে একটু বাজারে যাই, একটু দেখি মাছ ফাছ যদি পাই। যদিও আজকে একটা পর্ব আছে নীল, আমি তো করি না, বাড়ির লোক করে টরে। তা রবিবার আজকে আমি তো একটু মাছ খাবো, কারণ কালকে নিরামিষ খেয়েছি। তা বাজারে যাই, গিয়ে দেখি কি মাছ টাছ পাওয়া যায়, তারপরে রান্নাবান্না হবে। আর আমার এই ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, একটু ছোটো করে দিতে হবে। তা যাই হোক, দেখা যাক, চেষ্টা করছি। আর যদি পারেন, একই কথা বারবার, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু দেখুন, একটু লাইক করুন, আর নোটিফিকেশানটা অন করে দিন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায়, পৌঁছায়, আপনারা দেখেন আর কি। তাই যাই হোক, এখন একটু বাজারে যাই, বাজার থেকে দেখি কী মাছ টাছ পাই, ঘুরে আসি। বাজার থেকে ঘুরে এলাম, একটু মাছ নিয়ে এলাম, রবিবার তো আজকে, একটু মাছ নিয়ে এলাম। আমিই খাবো, আমি তো আর নীল করি না, যে করে বাড়ির গৃহিণী, আমি তো আর নীল করি না। কিন্তু মাছের বাজার ফাঁকা, ওই যে নীলের জন্য। তো দেখুন কি মাছ নিলাম। ট্যাংরা এর আগেও একবার নিয়ে এসেছিলাম, দেশি ট্যাংরা পেলাম, ওই 200-250 মতো, আড়াইশো মতো মাছ নিলাম। এই মাছ কটার দাম 200 টাকা। আর এইখানে খুব ভালো একটা মাছ পেয়েছি, গঙ্গার পাঁচমিশিলি। দেখুন সব রকম আছে, এই বড় চিংড়িও রয়েছে ওর মধ্যে। তারপরে এই রাগবাটা, এই যে রাগবাটা রয়েছে, হ্যাঁ। তারপরে বাছা মাছ রয়েছে, আরও ভেতরে মোরলা, ছোট চিংড়ি, এই যে মোরলাও রয়েছে, এই যে মোরলা, সব রকম, অনেক রকম। আবার কয়েকটা মাছের নাম আমি জানিও না। এই যেমন এই মাছটা, এটাও বাছা মাছের মধ্যেই পড়ে মনে হয়। যাই হোক, এই মাছটা ভালো পেয়েছি। এই মাছ দুটো নিয়ে এলাম। আর এই ট্যাংরা মাছ খাবো বলে, জানি না কী দিয়ে রাঁধবে, ঘরে বেগুন ছিল না, একটু বেগুন নিয়ে এলাম। রান্নাবান্না রবিবারের রান্না তো একটু দেরি করেই হবে। আর ঠান্ডা ঠান্ডা আছে আজকে, খুব বেশি গরম নেই। দেখি রান্নাঘরে কি রান্নাবান্না হয় আজকে। রান্নাঘরে এলাম, অনেকটা রান্না এগিয়ে গেছে। আগে দেখাই, তারপরে বলবো। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছে, এবার কড়ার মধ্যে সর্ষের তেলও দেওয়া হয়ে গেল। এখন তেল গরম হওয়ার পালা। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এইবার তেলের ওপরে পড়লো মাছ। আমি বাজার থেকে 2 রকমের মাছ এনেছিলাম। 2 রকমের তো না, আমি বলছি ভেঙে। একটা এনেছিলাম দেশি ট্যাংরা, আর একটা পাঁচমিশিলি মাছ। তো ওইটা আজকে রান্না হচ্ছে, পাঁচমিশিলিটা। ট্যাংরাটা থাকলে একসঙ্গে কত খাওয়া যায়। ট্যাংরাটা পেয়ে গেলাম, নিয়ে এসছি। সেই মাছ কটা ভাজা হোক। মজার কথা কি জানেন, এই যে মাছটা ভাজা হচ্ছে, এর মধ্যে 10 রকমের মাছ আছে। আমি বলে যাচ্ছি, একটা একটা করে শুনুন। চিংড়ি, খয়রা, রাগবাটা, কাঁকলে, মোরলা, পুঁটি, চাঁদা, বেলে, বাছা, চেলা, এই 10 রকমের মাছ এর মধ্যে রয়েছে। তাহলে আজকে আমি 10 রকমের মাছ খাবো রবিবারের বাজারে। যাকে মাছ কাটা ভাজা হোক। আমি আলাদা আলাদা করে দেখাতাম, কিন্তু আমি সুযোগ পাইনি। মাছগুলো কাটা হয়ে গেছিল, কাটা মাছ ঠিক বোঝা যায় না। যাই হোক, মাছ কটা ভেজে নিই। এই মোটামুটি প্রথম খোলার মাছ ভাজা হলো। এবার দ্বিতীয়বারের জন্য পড়ছে একই মাছ। এর মধ্যে মোরলা মাছটা একটু বেশি আছে, হালকা মোরলা মাছটা বেশি।
এটাও ভাজা হোক। এরপর বেগুনগুলোকে ভাজি ভাজি করে তুলে নেওয়া হলো। তারপর আলু আর পেঁয়াজ ভাজি করে তার মধ্যে সর্ষের জল, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে দেওয়া হলো। চাপা দেওয়া ঢাকনা খোলা হলো। তরকারিতে তো দকবক করে ফুটছে। এবার ছেড়ে দেওয়া হলো বেগুন, ভাজা বেগুনগুলো সব একটা একটা করে ছেড়ে দেওয়া হলো জলের মধ্যে। আচ্ছা, মাছ একটু পরে, বেগুনের ঝোলটা একটু ঢুকুক। ঢাকনা অবস্থায় তো রাখা হয়েছিল। বেগুন দেওয়ার পর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা মাছগুলো এবার সব দিয়ে দিল। বাস, আবার চাপা পড়ে গেল। গ্যাসও কমিয়ে দিয়েছে, ধিমি আছে, এবার হতে থাক। ঢাকনা খুলে দেওয়া হয়েছে। এইবার তরকারি মোটামুটি কমপ্লিট। শুকনো শুকনো, রসা রসা, গায়ে মাখা একদম সব রকম মাছ ঢেলে নেওয়া হচ্ছে। তাহলে হয়ে গেল হচ্ছে 10 রকমের মাছ দিয়ে আলু বেগুনের ঝাল। এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে যা মনে হচ্ছে। তাহলে কমপ্লিট। বসে গেলাম রোজের মতো আজকেও। আপনাদের কাছে একঘেয়ে লাগতে পারে, কিন্তু আমার কাছে একঘেয়ে না। এই সময়টা আমার খুব ভালো লাগে। এই সময়টা আমার একান্ত আর নিজের। আজকে ছাতুর শরবত, গিন্নি ছাতু খাবেন। আজকে নীলে নাকি ছাতু খেতে হয়। না, আমিও খাই, আর কি করবো। আমার তো আর নীল নেই, ছাতুর শরবতই খাই। ছাতু লেবু দিয়ে, নুন দিয়ে, লেবু দিয়ে ছাতুর শরবত, বিউটিফুল। যদি কাগজে লেখো না, সে নাম ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, সে নাম ক্ষয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালো
ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে যদি কাগজে লিখো না। চেষ্টা করি একটু ভালো লাগে, খাই ছাত্র শরবতটা, বসে বসে খাই। তাহলে বাইরে রোদ্দুর আছে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ফ্ল্যাটের ভেতরে একটা যেমন ঘুমটে হয় সেটা আজকে আর নেই। যাই হোক, এইবার দেখি, রবিবার তো টুকটাক কাজকর্ম থাকে, কি আছে দেখি, দেখে ওই স্নান খাওয়া, স্নান করে এলাম, স্নান সারা, এবার খেতে বসার পালা। দেখুন তাহলে প্রতিদিনের মতো ভাত, একটা লঙ্কা, এখানে কালকে শাক নিয়ে এসেছিলাম, লাল শাক, সেই শাকটাকে এত চমৎকার রান্না হয়েছে, বাদাম টাদাম দিয়ে সুন্দর করে একদম রান্না হয়েছে। আর সঙ্গে আছে, এটা আর কি বলবো, আলু দিয়ে বেগুন দিয়ে 10 রকমের মাছ দিয়ে ঝাল। দেখা যাক, খেয়ে দেখি কেমন হয়েছে। আর সঙ্গে আছে, এটা আমের চাটনি বলবো না, এটা আমের আচারই বলবো, একটু বেশি করে করা হয়েছে মশলা টশলা দিয়ে। রোজ রোজ চাটনি বানানোর থেকে একটু বেশি করে বানিয়ে নেওয়া হয়েছে, ভাতের পাতে রোজ একটু একটু খাওয়া হবে, মাঝে মাঝেই খাওয়া হবে আর কি। আর সঙ্গে আছে স্যালাড। তাহলে শুরু করি। রসুন দুকোয়া প্রথমেই, এইবার শাক দিয়ে মেখে খাওয়ার পালা। অনেক আগে বিয়ে বাড়িতে নিচে বসে যখন খাওয়া হতো, ছোটোবেলায় খেতে যেতাম বিয়ে বাড়ি, মোটা সুদ দিলাম, লম্বা লম্বা বেগুন ভাজা, আর সামনের পাতে একটুখানি করে শাক ভাজা দিত। কয়েকটা বিয়েতে আমি খেয়েওছি, এই শাক ভাজাটা ঠিক সেই রকম হয়েছে। ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল শাকটা খেয়ে। আজকে আমি একটু আচার টাইপের নিয়েছি বলে টক দই আর নিয়ে বসিনি। এবার এই মাছটা টেস্ট করব।
এটা কি মারবে বেলে? এটা হচ্ছে কেকলে মাছ, কেকলে। এটার মুখটা সরু ছুসলো মতো হয়। এখানে পড়েছে খয়রা, যেটা চিনতে পারছি, মোরলা, তারপরে পুঁটি, অনেক কিছুই পড়েছে। এটা চিংড়ি। ফার্স্ট ক্লাস স্বাদ, নদীর টাটকা মাছ বিভিন্ন রকমের, আলু আর বেগুন, আহা একদম সুন্দর টেস্ট। মাছটা দিয়ে ভাতটা খাই, আর দুটো রাখবো অল্প ওই আমের ওই চাটনিটা দিয়ে খাওয়ার জন্য, আর স্যালাড তো রয়েছেই। তাহলে আমি খাই, বাই বাই।